যদি কারো মন খারাপ থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা যেন তার চোখে পড়ে। আর এই ভিডিওটা দেখে অবশ্যই আশা করি আমি যে তার মনটা ভালো হয়ে যাবে। এত সুন্দর আকাশ, এত সুন্দর পানি আর এত সুন্দর শান্ত একটা পরিবেশ দেখে আসলে মনটা ভালো হয়ে যাবেই যাবে। আর কিছু বলার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে একটু রওনা দিলাম, কারণ আমাদের একটু ছোটোখাটো কাজ আছে। তো ভাবলাম কাজের ফাঁকে ছোট্ট একটা ভিডিও করে নেই। তো এত সুন্দর একটা পরিবেশ দেখে আসলে লোভ সামলাতে পারলাম না, তাই সবার সাথে শেয়ার করতেছি, ছোট্ট একটা ব্লগ করে ফেললাম। তো টাঙ্গাইল যদিও আমাদের একটু কাজ আছে, সেই কাজের উদ্দেশ্যেই মূলত রওনা দেওয়া। তো আস্তে আস্তে আমরা টাঙ্গাইল এসে পড়লাম। আর এখানে স্ট্রিট ফুড টাইপের, কিন্তু এটা হচ্ছে ক্যাপসুল মার্কেটের গোল চত্বর। তো এখানে স্ট্রিট ফুডের অনেক অনেক আইটেম পাওয়া যায়। পিৎজা, মিনি বার্গার, তারপরে আপনার সব সব টাইপের খাবার এখানে আছে। স্পেশাল ঝালমুড়ি, গরুর মাংস, মুরগির মাংস দিয়ে, তারপরে অনেক অনেক খাবার আছে এখানে। আসলে যারা খাবার এরকম টাইপের খাবার দাবার পছন্দ করেন তারা আসতে পারেন। আর আমি হচ্ছে এই খাবারটা কখনো খাই নাই এখানে। তো এই বাকি সবগুলো খাবার ট্রাই করছি, কিন্তু এই খাবারটা ট্রাই করি নাই। তো আমি আজকে এই খাবারটাই ট্রাই করব। এখানে মামারা খুব সুন্দর করে আলুগুলো কাটতেছে। আলুগুলো কেটে একটু পানিতে ভিজায় রাখে, তারপরে হচ্ছে এরকম লম্বা কাঠিতে করে এরকমভাবে সাজায় রাখে আর এইটাকে ভাজে। তো যাই হোক, এই খাবারটা আসলে মানে ওপরটা খুবই মুচমুচে ছিল, আর ভিতরটা কী যে একটা জুসি ভাব ছিল। এটা খেতে আসলে খুবই মজা লাগে। উপরে একটু মেয়োনেজ দেওয়া থাকে। আর এদিকে কিন্তু ছোট সাইজের ফুচকা পাওয়া যায়, বড় সাইজের ফুচকা, বেলপুরি, মানে এভরিথিং, সব ধরনের খাবার পাওয়া যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চা খেতে চলে আসলাম। এটা হচ্ছে রিচম্যানের যে শোরুমটা আছে টাঙ্গাইল, এই শোরুম থেকে একটু সোজা সামনের দিক আগালেই এই চায়ের দোকানটা। এই দোকানের নাম হচ্ছে মটকা লাইভ। তো পেন্টিংগুলো এত ভালো লাগতেছিল যে আমি একটু ভিডিও করতেছিলাম। আর ভিডিও করতে করতে আমাদের চাটা এসে পড়েছে। আর চাটা দেখে আসলে এখানে হয়তো অতটা ভালো লাগতেছে না কালারটা, যদিও রাত্রিবেলা। আর ওই লাইটগুলো ছিল বাঁশের, আর এই বাঁশের লাইটগুলো দেখতে খুব সুন্দর ছিল। আর ওদের ওই বাঁশের লাইটের ফাঁক দিয়ে যতটুকু আলো বেরোয় ওই আলোতেই আর কি, মানে ওরকম লাইটিং ছিল না। তো যাই হোক, চাটা খেয়ে ভাবতেছিলাম খুবই ভালো লাগলো। এবার একটু ফ্রেশ মনে বাসায় ফিরে যাই চলো। তো এখানে আবার দেখলাম যে লাইটগুলো খুবই সুন্দর, তাই ছোট্ট একটু ভিডিও করলাম। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।